এনসিপি কিন্তু অবৈধ। ইউনূস আর শেখ হাসিনা মারামারি করেছে, মাঝখানে জন্ম হয়েছে এনসিপি নেতাদেরকে বলবো, আপনাদের আব্বারা যখন শপথ নিয়েছে তখন কেন তার পদত্যাগ চান নাই, তার বিচার চান নাই? এখন কেন তার বিচারে ব্যস্ত হয়ে গেলেন, বিচারের দাবিতে? শেখ হাসিনা আসবে ডিসেম্বরে, জুলাইতেই তাকে সরাতে হবে। তা না হলে যদি আগস্টেই চলে আসে শেখ হাসিনার ভয়ে ভীত নাহিদ, হাসনাত, সার্জিসরা, এনসিপি নেতারা। সাবেক রাষ্ট্রপতি, তিনি আওয়ামী লীগেরও নন, তিনি বিএনপিরও নন, তিনি জামাত ইসলামেরও নন। তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, মহামান্য রাষ্ট্রপতি ছিলেন। তাকে মহামান্য বলতে যাদের কুণ্ঠাবোধ হয় তারা মূলত জাতির শত্রু, দেশের শত্রু, ধর্মের শত্রু, মানবতার শত্রু, সমাজের শত্রু, সভ্যতার শত্রু, শিক্ষার শত্রু। মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে মহামান্য বলবার মধ্য দিয়ে আমি আমার দায়িত্ব পালন করেছি। যারা দায়িত্বটা পালন করছে না তারা মূলত চায় না দেশে শান্তি বজায় থাকুক, দেশে আইনের সংস্কৃতি থাকুক, বিচারের সংস্কৃতি থাকুক, এবং এই কারণেই তারা তাদের হাত থেকে শপথ নিয়ে উপদেষ্টা হওয়ার পরেও তার বিচার চাইছে। ভাই, আপনি যদি এখন বিচার চান, কেন 8ই আগস্ট বিচার চাননি? এনসিপি নেতা নাহিদকে বলবো, আপনি এখন বিচার চাইছেন, 8ই আগস্ট কেন তার হাতে শপথ করেছেন? মাহফুজকে বলবো, আপনি এখন বিচার চাইছেন, কিন্তু তখন আপনি কেন তার হাতে শপথ নিয়েছেন? এনসিপি নেতাদেরকে বলবো, আপনাদের আব্বারা যখন শপথ নিয়েছে তখন কেন তার পদত্যাগ চান নাই, তার বিচার চান নাই? এখন কেন তার বিচারে ব্যস্ত হয়ে গেলেন, বিচারের দাবিতে? তার মানে কি বুঝে নেব যে আপনারা অবৈধ সন্তান হিসেবেই এখন পর্যন্ত নিজেদেরকে বাঁচিয়ে রাখছেন? আপনারা তো অবৈধ সন্তান, জানেন? এনসিপি কিন্তু অবৈধ রাজনৈতিক দল। অবৈধ কিভাবে? ইউনূস আর শেখ হাসিনা মারামারি করেছে, মাঝখানে জন্ম হয়েছে এনসিপির। ইউনূস আর শেখ হাসিনা পতনের যুদ্ধ করেছে, সেই যুদ্ধের পর জন্ম হয়েছে এনসিপির। সেই এনসিপি কখনো বৈধতা পাবে না বাংলাদেশে। এটা একটা জারজ পলিটিক্যাল পার্টি। সেই জারজ পলিটিক্যাল পার্টি কেবলমাত্র এখন সাবেক মহামান্য রাষ্ট্রপতির বিচারের দাবি করছে, অথচ এই মহামান্য রাষ্ট্রপতির তত্ত্বাবধানেই নির্বাচনে অংশ নিয়েছে, হ্যাঁ ভোট দিতে বলেছে, অমুককে বিজয়ী করতে বলেছে, জান্নাতের টিকিট কিনতে বলেছে, মা বোনদেরকে বলেছে জান্নাতে যেতে হলে দাঁড়িপাল্লায় ভোট দেন। আজকে সেই মহামান্য রাষ্ট্রপতির শপথ নেওয়া প্রধানমন্ত্রীও নীরব ভূমিকা পালন করছেন। যদি মহামান্য রাষ্ট্রপতি অবৈধ হন তাহলে তো ইউনূস সরকার অবৈধ, তাহলে আলটিমেটলি এই সরকারের ব্যাপারে প্রশ্ন তৈরি হবে। আমরা বলতে চাই, মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে এতে সরিয়েছেন, প্রমাণ দিয়েছেন ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, চোরের মন পুলিশ। মানে শেখ হাসিনা আসবে ডিসেম্বরে, জুলাইতেই তাকে সরাতে হবে। তা না হলে যদি আগস্টেই চলে আসে শেখ হাসিনা, এই ভয়ে ভীত সন্ত্রস্ত সরকার এবং সরকারের দোসর যারা রয়েছে তারা সবাই সম্মিলিতভাবে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরিয়ে প্রমাণ করেছে যে তারা আদৌতে বৈধতা এবং অবৈধতার মাঝখানে দোদুল্যমান অবস্থায় রয়েছে। অবশ্যই ইচ্ছাকৃত না ভাই। ইচ্ছাকৃত কিভাবে হয়? তাকে যেই রোগের কথা বলা হয়েছে, এই রোগে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো রুগীই নাই। এই রোগের বাংলাদেশে এখন পর্যন্ত কোনো রুগীই নাই। তাকে প্রথম রোগী হিসেবে উপস্থাপন করা হয়েছে। এই রোগের ব্যাপারে যখন স্পিকারকে প্রশ্ন করা হয়েছে, স্পিকার কি বলেছেন? স্পিকারের বক্তব্য কি? স্পিকারের বক্তব্য, এটার তো কোনো ডাক্তারি রিপোর্ট দেখাতে পারবো না। ভাই, যদি রোগ হয় ডাক্তারি রিপোর্ট কেন থাকবে না? যদি রোগ হয় তাহলে ডাক্তারের পক্ষ থেকে কোনো বক্তব্য থাকবে না? অবশ্যই বক্তব্য থাকবে। তার মানে এই রোগের বাংলাদেশে এখন পর্যন্ত একমাত্র রোগী হচ্ছে এই শাহাবুদ্দিন সাহেব, মহামান্য রাষ্ট্রপতি সাবেক, এবং তাকেই প্রথম ভিকটিম হিসেবে, রোগী হিসেবে উপস্থাপন করে তাকে এখানে কতল করা হয়েছে। আক্ষরিক অর্থে যদি দেখেন, তার পদত্যাগ করবার একটা উপর নির্দেশনা বাস্তবায়িত হয়েছে। তা না হলে স্পিকার তো আসার কথা ছিল আজকে 26 তারিখ না? আজকে আসবার কথা ছিল। স্পিকার কেন কালকে এসেছে? কারণ স্পিকারকে বলা হয়েছে দ্রুত আসেন, এসে দায়িত্ব নেন, আমাদেরকে বাঁচান, তাহলে শেখ হাসিনা হয়তো কালকেই চলে আসবে। শেখ হাসিনার ভয়ে ভীত নাহিদ, হাসনাত, সার্জিসরা, এনসিপি নেতারা। শেখ হাসিনার ভয়ে ভীত জামাতের নেতারা। শেখ হাসিনার ভয়ে ভীত বিএনপির নেতারা। শেখ হাসিনার ভয়ে ভীত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা। কারণ শেখ হাসিনা আসলেই হাঁটি ভেঙে যাবে। কে রিয়া গুপকে মেরেছে সেটা প্রমাণ হয়ে যাবে, কে আবু সাইদকে মেরেছে প্রমাণ হয়ে যাবে, কে এই 834 জনকে হত্যা করেছে তা প্রমাণিত হয়ে যাবে, এবং হাঁটি ভেঙে দেবার পরে ভেতরে যে অ্যানাকোল্ডা আছে সেটা বেরিয়ে আসবে, এবং সেই অ্যানাকোল্ডা দংশন করবে এই সব তথাকথিত আন্দোলনকারীদেরকে, যারা নিজেদেরকে মহাবিপ্লবী, বিশ্ববিপ্লবী দাবি করছে।